ওই যে ছোট্ট বাচ্চাটা খালি বলছে। আর একজন মানুষও মনে করে না যে ভারত বাংলাদেশের বন্ধু। এবং ভারত আওয়ামী লীগ যাওয়ার পরে ভারত এখন নানান ফন্দি ফিকির করছে কি করে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করা যায়, কৌশল বের করছে। এর মধ্যে একটা তারা ফর্মুলা দিয়েছে, তার নাম শুনবেন কিছুদিন পরে। ওই সমস্ত নেতাদের মুখে নাম সেই শব্দটার নাম শুনবেন, পিআর। আচ্ছা, আপনি ভোট দেন কি দেখে? দল দেখে ভোট দেন, দুটা বিবেচনা করুন। দল দেখে ভোট দেন আর মানুষ দেখে ভোট দেন। তাহলে যদি এমন হয় যে এখানে আপনার যদি 1% ভোট পায় তাহলে 3টে সিট পাবে সেই পিআর পদ্ধতিতে। কোন দল যদি বাংলাদেশে টোটাল ভোটের 1% পায় 3টে ভোট পাবে। যদি 40% ভোট পায় তাহলে 120টা ভোট পাবে। যদি 50% ভোট পায় তাহলে 150টা সিট পাবে সেই দল। বাংলাদেশের কোন দল সরকার গঠন করতে পারবে না, একটা অস্থিতিশীল সরকার তৈরি হবে। এইটা ইন্ডিয়া চায়। এবং আওয়ামী লীগ তখন নির্বাচন করে, ধরেন আওয়ামী লীগের ভোটের সংখ্যা 20%, তাহলে 60টা সিট পাবে তারা, জামাতের চেয়ে বেশি সিট পাবে আওয়ামী লীগ। যদি এখনো নির্বাচন করে তাহলে 60টা সিট পাবে। তাহলে এইভাবে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে যাচ্ছে। আর সেই পদে পা দিয়েছে আমাদের ইসলামী দলগুলো। যে ইসলামী দল, ইসলাম নাম ধরে বলি, ইসলামী স্বাধীনতা দলগুলো আজ পর্যন্ত পার্লামেন্টে একটা সিটও পায়নি। এবং যদি নির্বাচন সাধারণভাবে যে নির্বাচন হয় সেই নির্বাচনে অত কম সংখ্যক 3% ভোট দিয়ে 4% ভোট দিয়ে তো সংসদ সদস্য হওয়া যাবে না। এবং মেম্বারও হতে পারে না তাদের দলের লোকরা, চেয়ারম্যানও হতে পারে না তাদের দলের লোক। তারা এই কারণে তারা ভারতের ফাঁদে পা দিয়ে পিআর পদ্ধতির জন্য, এটা যদিও ভোটে টিকবে না। আপনারা কি আপনার প্রতিনিধিকে না দেখে নোয়াখালীর একটা লোককে এখানে দিয়ে হলো এমপি করে, ধরেন বিএনপি জিতল, বিএনপি তো নোয়াখালীতে শক্তিশালী সবচেয়ে, নোয়াখালী চিটাগাং, ওখানকার একজন লোককে এখানে এমপি বানায় দিন। আপনি তো কোনো লোক দেখে ভোট দেন নাই, এটা আপনাদের সুবিধা হবে না অসুবিধা? আপনাদের মানতে কষ্ট হবে যে লোক দেখেন নাই, শোনেন নাই, নাম জানেন না, চেনেন না, সেই লোক এখানে এসে আপনাদের এমপি হবে। এটা কি আপনারা মানবেন? আপনারা তো লোক দেখে ভোট দেবেন। এই ধাক্কা ধরছে এখন, এই ধাক্কা, কারণ দেখছে মাঠ যাচাই করে দেখছে যে কোনো সম্ভাবনা নাই, সরকার গঠন করার কোনো সম্ভাবনা নাই, নির্বাচনে জেতার কোনো সম্ভাবনা নাই। জানে যে সেই সম্ভাবনা নাই। নুরুল হক নূরের দল বাংলাদেশে একটা আসন পাবে না, ইসলামী আন্দোলন একটা আসন পাবে না, অন্যান্য যে মানে কোন কোন রাজনৈতিক দল একটা আসনও পাবে না। তারা এখন এই ধাক্কা ধরছে যে পিআর পদ্ধতি, যেখানে জনগণ জানবেই না যে কাকে ভোট দিল, কোন ব্যক্তিকে ভোট দিল। জানে যে তাদের প্রার্থীরা জয়লাভ করতে পারবে না, ওই রকম 5টা 10টা 15টা 20টা আসন পাবে খুব বেশি হবে। কোন কোন দল কোনো আসনই পাবে না। বিএনপি এই সময় যদি নির্বাচন হয়, পকেট ভরেছেন, বিদেশে পাচার করেছেন, কোথায় কেনা যায় না, কোথায় বাড়ি করে সেখানে সেখানে আছেন, কার টাকা? আপনার টাকা, আমার টাকা, আমাদের টাকা। সেই টাকা আমরা ফেরত চাই। এবং এইভাবে বাংলাদেশের মানুষকে শোষণ করে আমি তো যাতে পারবো না ভাই, আমার তো চুরি করার কোনো প্রয়োজন নাই। আমি সবভাবে যেটাকে ইনকাম করি, একটা এমপিকে বেতন পায়, তার থেকে 5 গুণ 10 গুণ 15 গুণ টাকা আমি ইনকাম করার সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছে। আমার তো চুরি করার কোনো প্রয়োজন নাই। এবং আমি তো বলেছি আগে, আমার শরীরে কোনো 1 বিন্দু হারাম রক্ত প্রবাহিত নাই। সেই কারণে আমাকে আপনারা নির্বাচিত করবেন। আমাদের দাবি, আমার অধিকার, আপনাদের কাছে আমার দাবি এবং আমার অধিকার, সেই অধিকারের জোরে আমি আপনাদের কাছে আমাকে নির্বাচিত করার জন্য আমি অনুরোধ করছি। কে কে আমার জন্য দোয়া করতে রাজি আছেন বা ভোট দিতে রাজি আছেন, একটু হাত তুলে দেখান। ইনশাআল্লাহ শুধু আপনাদের ভোট নয়, আমাদের মাধ্যমে আপনারা প্রত্যেককে 10 জন করে মানুষকে ভোট দিতে বলবেন। 10 জন করে মানুষকে আপনারা ভোট দিতে বলবেন। বলুন তো, ইনশাআল্লাহ 10 জনকে বলবেন, ওই 10 জনকে বলবেন। এইভাবে গোটা এলাকা সাদুল্লাপুরের আমি আশা করি, পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছি, আমি আশা করি সাদুল্লাপুরের
দল মত নির্বিশেষে সবাই আমাকে ভোট দিতে চায় এবং জামাত ইসলামের লোকেরাও যারা খুব কট্টর নয় তারাও আমাকে এলাকার মানুষ হিসেবে আমাকে ভোট দেবে এবং আমি আশা করি সুষ্ঠু নির্বাচন হলে কাদুল্লাপুরের 80% ভোট আমি পাবো। এবং এখন আপনাদের উদ্দেশ্যে বলি, এখন দলের মধ্যে যে এত বেশি ষড়যন্ত্র হচ্ছে দলের বিরুদ্ধে, এখন নিজেদের মধ্যে কোন রকম বিভাদ নয়, কোন রকম বিবাদ নয়, কোন রকম বিভেদ নয়, কোন রকম অনৈক্য নয়, সবাইকে ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনী যুদ্ধে জয়লাভ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান এবং বিএনপির স্বার্থে সকল ভেদাভেদের ঊর্ধ্বে থেকে ও ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে। এবং জনাব তারেক রহমান বলেছেন স্পষ্ট করে, বিএনপি একা ক্ষমতা যেতে চায় না, বিএনপি আন্দোলনকারী সকল রাজনৈতিক দল সমন্বয়ে এই রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় এবং জাতির ঐক্য গঠন করতে চায়, যেমন করেছিলেন শহীদ জিয়া। আগামীতে আমরা যে বাংলাদেশের স্বপ্নের জন্য লড়াই করছি, যে বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ, যে বাংলাদেশ হবে দারিদ্র্যমুক্ত ক্ষুধামুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, যে বাংলাদেশ হবে আলোকিত বাংলাদেশ, যে বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ, যে বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ, যে বাংলাদেশ হবে একটি নিরাপদ বাংলাদেশ, যে বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই, আমরা সেই বাংলাদেশ স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানো জাতি হিসেবে সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই লক্ষ্যের সাথে আপনারা সবাই একমত এবং বিএনপির 31 দফা জনগণের সামনে উপস্থাপন করেছে। ওরা সংস্কার করে মাথা খারাপ করে ফেললো, কিন্তু 2 বছর আগে বিএনপি 31 দফার উপরে জনগণের সামনে দিয়েছে এবং 31 দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে শহীদ জিয়া যেমন 19 দফা দিয়েছিলেন, তারেক রহমান 31 দফা দিয়েছেন। এই দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে গোটা বাংলাদেশকে আমরা সংস্কার করব, নির্মাণ করব এবং ভবিষ্যতের যে বাংলাদেশের স্বপ্নের কথা বললাম সেই বাংলাদেশ নির্মাণ করব। উন্নত এবং অগ্রগামী পলাশবাড়ী এবং সাদুল্লাপুর আমাদের লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ করব। এই কথা বলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই যাবৎ কালের মধ্যে শুধুমাত্র কম্বল বিতরণ ছাড়া এখানকার সর্ববৃহৎ অনুষ্ঠান এই স্থানে অনুষ্ঠিত হয়েছে। এই জন্য ভাবগ্রাম বিএনপির সকল পর্যায়ে নেতা কর্মী এবং অঙ্গ সংগঠন নেতা কর্মীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। একটা স্লোগান দেবো, তারেক রহমানের স্লোগান দেবো একটা, দিল্লি নয়, দিল্লি নয় অন্য কোন দেশ, সবার আগে আমার প্রিয় বাংলাদেশ। এই কথাটা আবার আপনারা আমার সঙ্গে বলবেন, দিল্লি নয়, দিল্লি নয় অন্য কোন দেশ, সবার আগে আমার প্রিয় বাংলাদেশ। ধন্যবাদ।